বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো একটি ড্রাইভিং লাইসেন্স করতে চাইলে আমাদের কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, টাকার ব্যাপারটা যে কত টাকা লাগবে, কি কি সতর্কতা রয়েছে, যদি আমি নিজে নিজে অনলাইনে আবেদন করতে চাই তাহলে আমাকে কিভাবে কি করতে হবে, ছবিগুলো কিভাবে কাস্টমাইজ করতে হবে, কি কি শর্ত রয়েছে, আনুষঙ্গিক বিষয়গুলো জানবো আজকের এই ভিডিওতে। তো প্রথম হচ্ছে জাতীয় পরিচয়পত্র। জাতীয় পরিচয়পত্র এটা অবশ্যই আপনার লাগবে, এটা ম্যান্ডেটরি। জাতীয় পরিচয়পত্র ছাড়া আপনি কোনোভাবেই ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। এরপর আমাদের বিদ্যুৎ বিলের কাগজ লাগবে, এটা অবশ্যই আপনার প্রয়োজন হবে। তারপর নেক্সটে যাব, এবার হচ্ছে আপনার কমপক্ষে অষ্টম শ্রেণী সার্টিফিকেট মানে একাডেমিক যে সার্টিফিকেট সেটা আপনার লাগবে। যদি না থাকে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে অনেকেই তো দেখি অশিক্ষিত, তাদের লাইসেন্স রয়েছে, তবে সেক্ষেত্রে তারা বিকল্প রাস্তা খুঁজে নেয়, সেটা হচ্ছে প্রশংসাপত্র। আপনি প্রশংসাপত্র কালেক্ট করে সেটা দিয়ে আবেদন করতে পারবেন। তারপর নেক্সট হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেটের যে বিষয়টা এটা আগে ইংরেজিতে ছিল, কিন্তু এখন এটা দেওয়া হয়েছে বাংলাতে। আপনি মেডিকেল সার্টিফিকেট এখন বাংলাতে করতে পারবেন, এটা খুবই সহজ একটা বিষয়। মেডিকেল সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হয় এটা আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দেব, যে কিভাবে খুব সহজে আপনি নিজে নিজে ডাউনলোড করবেন। তারপর আপনার এক কপি ছবি লাগবে। এগুলো হচ্ছে আপনার মৌলিক যে কাগজপত্রগুলো, সেই বিষয়গুলো দেখালাম। এবার আমরা নেক্সটে যেটা জানবো যে কিভাবে কি করতে হবে, মানে এর পুরো বিষয়টা আমরা ডিটেলে জানবো। তো ছবির যে বিষয়টা সেটা হচ্ছে 300x300 পিক্সেল, এটা পাসপোর্ট সাইজের হতে হবে এবং ফাইল সাইজ হবে 150 কিলোবাইট। 150 কিলোবাইটের মধ্যে হতে হবে, 150 কিলোবাইটের বেশি যাতে না হয়। এরপর বিদ্যুৎ বিলের কাগজের বিস্তারিত যে বিষয়টা সেটা হচ্ছে নিজের নামে না হলেও চলবে। আপনি যে কাগজটা দিচ্ছেন সেটা যদি আপনার নামে না হয়, আপনার ভাইয়ের নামে হয় বা আপনার ফ্যামিলির অন্য কোনো ব্যক্তির নামে হয়, আপনার পিতা, আপনার দাদা, তাদের নামেও যদি হয় তাহলে কোনো সমস্যা নেই, এটার নিয়ম রয়েছে। তারপর আমরা যেটা জানবো যে এটা যখন আপনি নিজে নিজে অনলাইনে আবেদন করবেন তখন 700x450 দিলে এটা নিয়ে নেবে, আর ফাইল সাইজ 600 কিলোবাইটের মধ্যে হতে হবে। আপনি যখন আবেদন করবেন তখন বিদ্যুৎ বিলের ছবি তুলে রাখবেন সুন্দর করে, আলো যেন থাকে, আলোর অভাব যেন না হয়। আলো না থাকলে আবার সমস্যা হয়ে যাবে, কারণ ছবিটা ক্লিয়ার না হলে কিন্তু হবে না, ইনফরমেশনগুলো যেন সব বোঝা যায়। 21 বছরের উপরে হলে পেশাদার আবেদন করা যাবে। আপনি যদি পেশাদার লাইসেন্স করতে চান তাহলে 21 বছরের উপরে বয়স হতে হবে। আর যদি আপনার এই ধরনের কোনো সমস্যা না থাকে, যদি চান যে আপনি সাধারণ লাইসেন্সটা করবেন, সেক্ষেত্রে আপনি 21 বছরের নিচে বয়স হলেও আবেদনটা করতে পারবেন। এরপর নেক্সটে দেখাবো জাতীয় পরিচয়পত্রের বিষয়টা। তো জাতীয় পরিচয়পত্রের বিষয়টা হচ্ছে 500x700 পিক্সেলের যে বিষয়টা সেটা আপনাকে করতে হবে, আর ফাইল সাইজ 600 কিলোবাইটের মধ্যে হতে হবে। শিক্ষা সনদের ক্ষেত্রে 700x500 এই সাইজটা আপনাকে রাখতে হবে এবং ফাইল সাইজ 600 কিলোবাইটের মধ্যে রাখতে হবে। তারপর রক্তের গ্রুপটা জানা অবশ্যই জরুরি, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার রক্তের গ্রুপ জানা না থাকে তাহলে আপনার রক্তের গ্রুপটা ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্তের গ্রুপ নির্ণয় করে সেটা সাথে রাখবেন। এটার অবশ্য কোনো ডকুমেন্ট দিতে হয় না, তারপরেও যদি চাই দেবেন, আর যদি না চায় তাহলে মুখে বলে দিলেই হবে। তবে অবশ্যই রক্তের গ্রুপ লাগবে, কারণ আপনার যদি কোনো রোড অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে আপনার রক্তের গ্রুপটা প্রয়োজন হতে পারে। সুতরাং একটা বিষয় রয়েছে, তাই অবশ্যই রক্তের গ্রুপটা প্রয়োজন। তারপর হচ্ছে নিজের মোবাইল নাম্বার লাগবে। নিজের মোবাইল নাম্বারের যে বিষয়টা এটা ইতিপূর্বে ব্যবহার করা হয়নি বিআরটিতে, যে এরকম নাম্বার লাগবে। আর আপনার পরিবারের মোবাইল নাম্বার অবশ্যই লাগবে, কারণ হচ্ছে যে আপনি কোনো দুর্ঘটনার শিকার যদি হন তাহলে পরিবারের সাথে যোগাযোগের যে বিষয়টা এটার জন্য আপনার পরিবারের মোবাইল নাম্বার অবশ্যই লাগবে। ওকে, তো এবার আমরা চলুন দেখে আসি যে কিভাবে মেডিকেল সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। তো মেডিকেল সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনি চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তারপর সার্চ করবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট, এটা আপনি বাংলাতে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি প্রথম ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলেই ফর্মটা আপনি এখানে সরাসরি পেয়ে যাবেন। এই যে ফর্মটা, এই ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন। আর আবেদনের ক্ষেত্রে টাকার যে বিষয়টা সেটা হচ্ছে 500 টাকার একটু বেশি আপনাকে দিতে হতে পারে। তো এটাই ছিল জানানোর বা দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।